এটা হয়ে গেছে, হুজুরে কোরবানি না দিলে কোরবানি হবে না। অথচ আপনার প্রাণী কোরবানি করা, আপনি নিজে কোরবানি করলে এটারও সব কি হবে? সব বেশি হবে। জবাইয়ের জন্য 3টি শর্ত, এবং এই 3টি শর্তের মধ্যে আপনাকে অবশ্যই 2টি শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে জবাইটা হবে কার নামে? আল্লাহর নামে। কোনো আপনার কোনো মানুষের নামে, কোনো দেবদেবীর নামে জবেহ হবে না। আপনি আপনার দলের আমিরকে, দলের নেতাকে ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসেন, এটাও ভিন্ন জিনিস, কিন্তু তাই বলে জবেহ কিন্তু তার নামে দেওয়া যাবে না। জবে হবে কার নামে? একমাত্র আল্লাহ তাআলার নামে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এবং জবেহের ক্ষেত্রে শাহ, রগদয় এবং খাদ্যনালী, শ্বাসনালী, এই যে 4টি রগ রয়েছে, শাহরগ 2টা, খাদ্যনালী এবং শ্বাসনালী, এই 4টি রগের মধ্যে কমপক্ষে আপনাকে 3টি রগ কাটতে হবে। 3টি রগ কাটতে হবে। আরেকটি হচ্ছে ধারালো ছুরি দিয়ে আপনাকে জবেহ করতে হবে। জবেহের আরেকটি সুন্নত হচ্ছে কোরবানি দাতা, যিনি কোরবানি করবেন, সেই কোরবানি দাতা নিজে প্রাণী জবেহ করবেন। এটি হচ্ছে সুন্নতেরই একটি অংশ। এখন আমরা কিন্তু এইটা বুঝি না, যে আমরা মনে করি জবেহ মনে হয় এটা হুজুরকে দিয়েই দেওয়াইতে হবে। কি আমাদের ধারণা এটা হয়েছে না? এটা হয়ে গেছে, হুজুরে কোরবানি না দিলে কোরবানি হবে না। অথচ আপনার প্রাণী কোরবানি করা, আপনি নিজে কোরবানি করলে এটারও সব কি হবে? সব বেশি হবে। অতএব যারা কোরবানি দিবেন, গরু, ছাগল বা ইত্যাদি ইত্যাদি যারগুলো আছে, কি কি পশু, এগুলো তো আরো আলোচনা হয়েছে, আপনারা জানেন। অতএব চেষ্টা করবেন আপনার নিজের প্রাণী আপনি নিজে জবেহ করার জন্য। তো জবেহের জন্য শর্তগুলো কি কি জানলেন, ঠিক আছে? আর জবেহ হয়ে গেলে এই যে বর্জ্যগুলো তৈরি হয়, এইগুলো আমরা অনেক সময় রাস্তার পাশে, মানুষ চলাচল করে, কিংবা গাছের নিচে এমন ভাবে ফালাইয়া রাখি যেগুলা অন্য লোকের জন্য কষ্টদায়ক হয়। কি আছে না এরকম অনেক বুদ্ধিমান মানুষ আছে না, যে ক্ষমতার বলে রাস্তার পাশে ফালাই রাখে? আছে না, যে এলাকার অনেক বর্মেয়া মানুষ, টাকা পয়সা আছে, তাকে কেউ কিছু বলতে পারবে না, তা রাস্তার পাশে রাখে, মানুষজন নাক চাপতে চাপতে যায়। আর গরুর রক্ত, পুজ কিংবা গোবর এগুলো পচলে পরে কতটা দুর্গন্ধ হয়। মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে হারাম। আপনি সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করলেন, কিন্তু আবার কি করলেন? মানুষকে কি করলেন? কষ্ট দিলেন। সওয়াব করলেন একদিকে, আরেকদিকে কি করলেন? গুনাহ অর্জন করলেন। এই জন্য এইটা উত্তম হবে আপনি এমন একটা স্থানে গর্ত করবেন, গর্ত করে তারপরে চাপা দিয়ে রাখবেন। এটা হচ্ছে কি উত্তম একটি জায়গা। আমাদের শহরগুলিতে তো সিটি কর্পোরেশনের ব্যবস্থা আছে, জবাহের পরে তারা এগুলো আবার নিয়ে যায় এবং গরম পানি দিয়ে পরিষ্কারেরও ব্যবস্থা করে। তো আমাদের অত্র অঞ্চলে তো এরকম ব্যবস্থা নাই। তো এই জন্য এই কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। জবেহের ক্ষেত্রে ওই অনেক সময় ছোট চাকু দিয়ে যে খোসা দেয় না অনেকে, খোসা, খবরদার এই খোসাটা দিবেন না। এই খোসা দিবেন না। গরু বৈজ্ঞানিক ভাবে, আমি গতবার আলোচনা করেছিলাম, বিশাল আলোচনা করেছিলাম, আপনাদের অনেকের মনে আছে, অনেক নাই। তো এইটা খোসা দিলে অনেক ফুকাহা কিরাম বলেছেন যে এতে জবেহ বাতিল হয়ে যায়। এজন্য খোসা দিবেন না। ওর যদি সময় লাগে, সময় লাগুক, ওর শরীর থেকে যত বেশি রক্ত বের হবে, গোস্তটা তত বেশি টাটকা হবে। ওই রক্তের সাথে যত জীবাণু আছে সব বের হয়ে যাবে। মনের ভুলেও খবরদার এই খোসা দেওয়ার কাজ করবেন না। আপনি সারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারলেন, 10টা মিনিট, 5টা মিনিট অপেক্ষা করা যাবে না? আমরা এতটা অধৈর্য হয়ে যাই যে তাড়াতাড়ি গরুটাকে ছর্দ করার জন্য, বেহুশ করার জন্য বা অন্য কিছু এখানে খোসা দিয়ে দিই। খবরদার এই কাজটা করা যাবে না। এবং চামড়া যখন আপনারা খুলবেন, যখন দেখবেন যে গরুটা একেবারে নিস্তেজ হয়ে গেছে, তারপরে পায়ের চামড়া খুলবেন। অনেকে করে কি জবাই দিয়ে সাথে সাথে ওই যে গরুর পায়ের এই যে রগ গুলা কাটে দেয়। খবরদার, এগুলো কিন্তু ভুল পদ্ধতি। গরুটা যখন নিস্তেজ হয়ে যাবে তারপরে আপনি পায়ের রগ কেটে দিবেন।